শাড়িটা পরে পায়ে আটকে যাচ্ছে, গরম লাগছে, এটাই সমস্যা। Good morning, welcome back to the channel. আমি সবাই obviously তোমাদের আমরি and আজকে very good morning because আজকে আমি বেরোবো, আমার একটা প্রমোশনাল ওয়ার্ক আছে আজকে, ওই জন্য আমি ভিডিওটা অন করলাম। অ্যাকচুয়ালি সামনে অক্ষয় তৃতীয়া অ্যান্ড জিভার একটা প্রমোশনের জন্য আজকে আমি যাচ্ছি জিভা স্টোরে। সো সেই জন্য ভাবলাম ব্লগটাকে অন করি। জিভা স্টোরে কিভাবে সেরে সেরে যাচ্ছি অ্যান্ড দেন কি করছি, কিভাবে যাচ্ছি, কোথায় জিভা স্টোর আছে। একদমই বড় ভিডিওটা প্রমোশনাল পারপাসের জন্য না, আমি সেখানে যাচ্ছি একটা রিলস বানাতে প্রমোশনাল পারপাসে। অ্যান্ড বাট এই বড় ভিডিওটা আমি শেয়ার করছি কারণ তোমাদের যাতে অনেক হেল্প হয় যে জিভা স্টোরে কি কি আছে, কোথায় কোথায় যায়, বাকি যা যা কিছু আছে। তো সেই জন্যই এখন বাজে 11টা, 12:30 ট্রেনে আমি যাব। ঘুম থেকে উঠে স্নান টান আমার হয়ে গেছে, আমি বসেছি মুড়ি আর জল নিয়ে খেতে, বিকজ ভাত খেতে এখন আমার ভালো লাগছে না। তো ঘরে আছি এখন, শাড়ি টাড়ি সব রেডি করা হয়ে গেছে। চলো ব্লগটাই কন্টিনিউ করছি, তাই আমি একটু খেয়ে নিই। এই যে আমার শাড়ি আর ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ অ্যান্ড এটা হচ্ছে শাড়ি। আমি গ্রিন কালারের শাড়িটা পরে যাবো, এটা আগের বছর না এই বছর পুজোর সময় কিনেছিলাম। অ্যান্ড এই ব্লাউজটা দিয়ে পরছি। অ্যান্ড এই যে আমার ব্রেকফাস্ট, সকালবেলা আর কিছু খেতে আমার ইচ্ছা হচ্ছে না। সো গাইস আমি একদম রেডি হয়ে গেছি। এই যে আমার শাড়ি আজকে অ্যান্ড এটা আমার আজকের ব্লাউজ। তো আমার এই আয়নাটা একটুখানি হেজি, অ্যাকচুয়ালি আমার ওই ঘরটাতে, মানে আমি যে ঘরটাতে থাকি ভিডিও বানাই, ওই ঘরটাতে এসির একটু সার্ভিসিংয়ের কাজ হচ্ছে। তো আমি এই ঘরটায় শিফট করেছি, মানে মেকআপের জন্য আপাতত। কেমন লাগছে জানিও। হাতে আর আমার 8 ঘন্টা টাইম আছে, চলো ঝটপট রেডি হয়নি, দেন তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে, কি করে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি। আমি জানি তোমাদের আলোর কিছুটা প্রবলেম হবে, বিকজ এই ঘরটাতে তো যেমন সেরকম আলো নেই, একটাই নর্মাল টিউব লাইট আছে। ময়েশ্চারাইজার মেখে নিয়েছি, এবার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে দেন ফাউন্ডেশন যা আছে অ্যাপ্লাই করবো। আমি সাধারণত কোনো ডে ইভেন্টের জন্য, মানে ভালো কোনো জায়গায় গেলে আর কি, ল্যাকমির এই সানস্ক্রিনটাই ইউজ করি, বিকজ এটার খুব ভালো একটা ম্যাট ফিনিশিং দেয়, জানো তো। এটা আমার পার্সোনাল ফেভারিট, পেয়েছি প্রমোশনাল পারপাসে, বাট খুব ভালো লেগেছে। ল্যাকমি আমার এমনিতেই ফেভারিট অ্যান্ড এই সানস্ক্রিনটা ভীষণ ভালো, তোমরা ইউজ করতে পারো, লিঙ্ক লাগলে কমেন্ট করবে। দেন আমি যেহেতু দিনের বেলা যাচ্ছি, তো আমি কোনো রকমের হেভি মেকআপ তো করবোই না, আমি একদম হালকা মেকআপ করবো। তো সেই জন্য আমি কোনো রকমের আমি ইউজ করছি একটা স্কিন টিন্ট সুইস বিউটির। এটা খুব হালকা লাইট ওয়েট আর খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আমার কাছে মেকআপের প্রচুর জিনিস আছে, প্রচুর মানে প্রচুর, ঠিক আছে। সেখানে আমি একটা ছেড়ে 2, 3, 4, 5টাও ইউজ করতে পারি। বাট আমি যখন তাড়াহুড়ো করে রেডি হই, তখন আমি পার্সোনালি ফেভার করি যে যেটাতে আমার মেকআপ করে করে প্র্যাকটিস, মানে খুব তাড়াতাড়ি হবে, খুব ইজিলি হবে, সেটাই ইউজ করতে। তো এই সুইস বিউটির প্রোডাক্টটা আর বাকি যা যা প্রোডাক্ট আমি এখন ইউজ করছি, প্রত্যেকটা প্রোডাক্টই আমার খুব প্র্যাকটিস করা আছে, মানে যে তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব পছন্দের, পার্সোনাল ফেভারিট। তো সেগুলোই এখন আমি ইউজ করছি। আমি আমার ঘরে চলে এসেছি আবার, কারণ এসি সার্ভিসিং ডান অ্যান্ড এখন ভালো করে এসি চলছে আমার ঘরে। তো মাস্কারা লাগিয়ে নিয়েছি, আইলাইনার পরে নিয়েছি অ্যান্ড আইব্রো করে নিয়েছি। আমার আইলাইনার পরাটা একটুখানি গন্ডগোল হয়েছে, আমি জানি। আই মেকআপ আমার মোটামুটি ডান, মোটামুটি না একদমই ডান। এবারে আমি একটুখানি লিপ অ্যান্ড চিকস লাগাবো, বিকজ ব্লাশ ইজ ইম্পর্টেন্ট। জাস্ট লুক, ব্লাশ লাগালে না মুখের গ্লোটা একদম আলাদাই চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড আমি এখন ব্লাশের থেকে, মানে পাউডার ব্লাশ আমি আগে ইউজ করতাম, এখন পাউডার ব্লাশের থেকে আমি বেশি এই লিপ অ্যান্ড চিক টিপটাই প্রেফার করি, বিকজ এটার মুখের গ্লোটা একদম আলাদাই চলে আসে। দেখো দুটো গাল কি সমান সমান আছে, আমি তো বুঝতে পারছি না। তো আমি একদম রেডি হয়ে গেছি জিভা স্টোরে যাওয়ার জন্য। কেমন লাগছে আজকে লুকটা জানিও। আমি ডে লুকের জন্য একদম একটা হালকা লুক ক্রিয়েট করেছি অ্যান্ড এই যে ফাইনাল লুক, এই ব্যাগটা আমি নিয়েছি। চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একবার। এই যে আমার আজকের লুক, শাড়ি, ব্লাউজ, ব্যাগ অ্যান্ড ব্লাউজের সাথে শাড়িটা কতটা ম্যাচ করেছে আমায় একটু কমেন্ট করে জানিও তো। আর মেকআপটাও কতটা কি যাচ্ছে সেটাও আমায় জানিও। তো চলো ঘর থেকে বাই বাই, দেন যাওয়ার সময় দেখা হচ্ছে। চলো টাটা। কলকাতার থেকে আমার বাড়ি অনেক দূরে, সেই জন্য যেতে অনেক সময় লাগে, আমাকে ট্রেনে করেই যেতে হবে। তো আমি যে ট্রেনটায় গেছিলাম, ট্রেনটা ছিল একদম ফাঁকা আর ওয়েদারটা তো খুব বেশি রোদ ছিল, বাট ট্রেনটা যেহেতু ফাঁকা ছিল একটু রিলিফ লাগছিল। তো আমি এই জাস্ট নামলাম মেট্রো থেকে, আর মেট্রো থেকে নেমে ময়দানে নেমেছি। খুব
আওয়াজ হচ্ছে গাড়ির, আমি জানি সাউন্ড আমার আসছে না হয়তো ঠিকঠাক, তাও বলছি যে এখন আমি ক্যামাক স্ট্রিট যাবো। ক্যামাক স্ট্রিটের যে জিভা স্টোরটা আছে সেখানটাতে। আর ভীষণ রোদ্দুর, আজকে ভীষণ বেশি গরম, দেখতে পাচ্ছি চারদিকে রোদ্দুরটা, আমি নিজে চকচক করছি রোদ্দুরে, বাট খুব কষ্ট হচ্ছে। এই যে ক্যামাক স্ট্রিটের রাস্তা, এগুলো দেখাচ্ছে এখনো 5 থেকে 7 মিনিট তো হাঁটতে হবেই, হাঁটতে হবে। শাড়িটা পরে পায়ে আটকে যাচ্ছে, গরম লাগবে, এটাই সমস্যা। চলো হেঁটে হেঁটে যাই জিভা স্টোরে, দেন গিয়ে ফুল ভিডিও সব দেখাবো। ময়দান মেট্রো স্টেশনে নেমে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না যে কোন দিকে যাব, কারণ জিভা স্টোরে আমি আগে কোনোদিনও আসিনি, আর এই ক্যামাক স্ট্রিটেও আমি আগে কোনোদিন আসিনি। বাট তারপরে ম্যাপ খুঁজে খুঁজে আমি ফাইনালি এসে গেছি। তারপরে এখান থেকেই আমার শ্যুটটা স্টার্ট হচ্ছে। এ দেখো, এটা আমি হচ্ছে এন্ট্রির যে শটটা নেবো সেটার জন্য। তো আমি বলছিলাম ক্যামেরাটা অন কর, তারপরে আমি ঢুকলাম। ঢুকে হ্যাঁ অনেক ভুলভাল শট তো নিয়েইছি, বাট সেগুলোকে কাট ঠাট করে এডিট করে আমাকে রিলসটা এডিট করতে হবে। দেখো প্রথমেই বলে রাখি, ওখানে গিয়ে কিন্তু আমি আলাদা করে ব্লগের জন্য কোনো রকমের ক্লিপস নিইনি, আলাদা করে ব্লগ করিনি। আর এই যে ক্লিপসগুলো দেখতে পাচ্ছ, একটু অদ্ভুত লাগতে পারে দেখতে, কারণ এগুলো আমি সবকটাই রিলসের জন্য নিয়েছিলাম, আর সেগুলোই আমি তোমাদের সাথে ছোট ছোট ক্লিপস করে অ্যাড করে দিয়ে শেয়ার করে দিলাম। আমি ভেবেই গেছিলাম যে আমি ব্লগ করব, বাট ওখানে গিয়ে আমি দেখছিলাম যে সবাই কাজ করছে, মোটামুটি প্রত্যেকটা স্টাফ, অ্যান্ড আমার এই ব্লগ করলে হয়তো ওদের একটু অসুবিধা হতে পারে। তো সেই জন্য আমি তো সেই ভাবলাম যে ক্লিপস নিয়েই নিয়েছি, এগুলোই ব্লগে অ্যাড করে দেবো। আর দেখো, এগুলো হচ্ছে জিভার জুয়েলারি কালেকশন। জিভার জুয়েলারি কালেকশন আমার বরাবরই ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি যখন কোলাবোরেশন পাইনি জিভার সাথে, তার আগে আমি ভাবতাম যে মানে যখন এই কোলাবোরেশনের আগের ঘটনা যে জিভার জুয়েলারি আমি কবে পরবো, আর তুলনামূলক দামটাও তো বেশি, বাট এটা কিন্তু ওর আমি দেখতাম যে আমার আশেপাশে অনেকেই জিভার জুয়েলারি পরে, আর আমারও পরার খুব শখ হতো, বাট আমি পরতে পারিনি কোনো না কোনো একটা কারণে। তো যাই হোক, এখন আমার কাছে 3খানা জুয়েলারি সেট আছে জিভার, আর এই একটা কোলাবোরেশন, আগেও 2টো কোলাবোরেশন পেয়েছি। এখন মনে হয় যে যেটা পড়তে পারিনি সেটার একটা কারণ ছিল, আর এখন যেটা পড়ছি সেটারও একটা কারণ আছে। খাচ্ছি, কষ্ট করছি, সেই কারণেই হয়তো পড়তেও পাচ্ছি। আর সত্যি বলতে টাকা দিয়ে তো সবাই কিনতে পারে, আমার কাছে কিন্তু টাকা দিয়ে কেনার থেকেও ওপরে হচ্ছে এই একটা আলাদাভাবে খেতে, আলাদাভাবে কষ্ট করে পাওয়াটা, যেটার অনেক বড় একটা সম্মান আছে। তোমাদের কি মনে হয় আমায় একটু কমেন্ট করে জানাবে। অনেকে বলে যে ফ্রিতে পেয়েছিস, ফ্রিতে পাস। আমি কিন্তু তাদেরকে বলতে চাই যে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। তোমার কাছে হয়তো টাকা থাকলে তুমি সেটা 1 সেকেন্ডে 2 সেকেন্ডে অর্ডার করে দিতে পারবে, কিনে নিতে পারবে, বাট আমি যেটা করি সেটা হচ্ছে সেটার জন্য অনেক খাটতে হয়, একটা আইডিয়া লাগে, কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কষ্ট করতে হয়, শুট করতে হয়, এডিট করতে হয়, যেটা অনেক একটা সময় সাপেক্ষ, তারপরে কিছু পাওয়া যায়। আচ্ছা বাদ দাও ওসব, তারপরে তো নর্মাল জুয়েলারি শোকেসিং করার পরে আমি কয়েকটা ট্রাই করে দেখছিলাম, কারণ ট্রাই করেও আমাকে কয়েকটা দেখাতে হতো, এটাই রুলস অ্যান্ড রেগুলেশনস ছিল। তো ওরা আমাকে বলছিল যে তোমার কোনটা পছন্দ বলো, বের করে দিচ্ছি শোকেস থেকে। আমার যেটা যেটা পছন্দ আমি ওদেরকে এক একটা করে বলছিলাম। ফার্স্টেই আমি নেকলেসের পার্টটা কমপ্লিট করেছিলাম, তারপরে ইয়াররিংস, রিং, ব্যাঙ্গেলস, ব্রেসলেট সবকিছুই আমি ট্রাই করে করে দেখেছিলাম। অ্যান্ড সবকিছুই তোমরা আমার রিলসটাতে দেখতে পাবে, ভীষণ ভালোভাবে এডিট করা, যেটা আমি এখনো পোস্ট করিনি, পোস্ট করবো। তার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তারপরে এখানে আমি এটাও একটা শর্ট নিচ্ছিলাম যে আমি ঘুরে ঘুরে দেখছি কি কি জুয়েলারি আছে, এটারই আর কি। আর ভাবতেই পারো যে গলায়, হাতে, কানে কেন কোনো জুয়েলারি নেই, বিকজ ওখানে গিয়ে আমি যা পরে গেছিলাম, একটা জিভার হার পরে গেছিলাম আর একটা গোল্ডের ইয়াররিংস পরে গেছিলাম, সেই সব কিছুই আমি খুলে রেখেছিলাম, কারণ ওখানে গিয়ে আমাকে অনেক কিছু ট্রাই করে দেখতে হচ্ছিল। এটা দেখে কি মনে হচ্ছে একটা 3 লেয়ারের হার, আর আমি এতটাই বোকা, এটা দেখে আমি ভেবেছিলাম হ্যাঁ 3 লেয়ারের হার, বাট না, এখানে 3খানা হার ছিল, যেটাকে 3 লেয়ারের হারের মতো করে রাখা ছিল। আর এই 3 লেয়ারের হারগুলো আমার ভীষণ পছন্দ, তাই জন্য আমি ওদেরকে বলছিলাম যে শোকেস থেকে ওটা বের করে দাও, আমি ট্রাই করবো। বাট ওই স্টাফটা আমাকে বললো যে না, ওটা 3 লেয়ারের হার না, ওটা একটা 3টে হার আর কি। আর এই নেক পিসটা দেখো কি মিষ্টি, এটার তো বোঝাই যাচ্ছে না যে গলায় কিছু একটা আছে, বাট এত শাইন করছে, মানে এটার মধ্যে একটু ডায়মন্ডও আছে, আর এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার একটা আগের বাজে ধারণা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি আগে ভাবতাম যে জিভায় শুধুমাত্র সিলভার জুয়েলারি পাওয়া যায়, ঠিক আছে, মানে যেগুলো ফ্যান্সি টাইপের জুয়েলারি হয় সেগুলোর সঙ্গে সিলভার মিক্স থাকে। বাট ওখানে গিয়ে আমি রিয়েলাইজ করলাম আর দেখলামও নিজের চোখে যে জিভায় গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম, সিলভার সব রকমের জুয়েলারি আছে, আর সব রকমের জুয়েলারির একটা ফ্যান্সি কালেকশন রয়েছে। আর স্যাডেস্ট পার্ট কি জানো, আমার হাতটা এতই ছোট, এতই রোগা, এতই সরু, আর কি নিজেই বলছি আমি, আমার হাতে কোনো ব্যাঙ্গেলসই ঠিকঠাক হচ্ছিল না, সেই জন্য ভালোও লাগছে না আমার। তাই আমি ঠিক করে নিয়েছি জিভা থেকে আমি কোনোদিন ব্যাঙ্গেল কিনবো না, কারণ আমার এই সরু হাতের জন্য।
আর এই রিং দুটো দেখো, তোমরা আমায় কমেন্ট করে জানাও তো এই রিং দুটো দেখার পর তোমাদের মাথায় ফার্স্টে কি আসছে। আমি যখন এই রিং দুটো ফার্স্ট দেখেছিলাম না, আমার মাথায় এসেছিল আমার যখন এঙ্গেজমেন্ট হবে তখন আমি এই রকমই রিং পরবো। তারপরে একদম লাস্ট শটে চলে এসেছি আমরা, জিভার হ্যাম্পারে নিয়ে একটা শট, অ্যান্ড এখানেই বাই। একদম শুট ডান একদম। অ্যান্ড আমি এখানে বসে আছি, পাও ভাজি খাবো। এক প্লেট পাও ভাজি অর্ডার দিয়েছি, এই স্ট্রিটের সামনে দোকান থেকে খাবো। আসুক কিন্তু ওদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের পাও ভাজি এক প্লেট, এটা 90 টাকা নিয়েছে গাইস। চলো খেয়ে জানাচ্ছি কেমন। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আমার শুট ফুট কমপ্লিট করে। অ্যান্ড তোমাদেরকে একটা কথা ফার্স্টেই বলে রাখি, আমি হয়তো ওখানে গিয়ে কথা বেশি বলতে পারিনি। আমি যা যা ভিডিও অ্যাড করলাম এই ভিডিওটায় জিভার স্টোরে সবটাতে আমি ভয়েস ওভার দিয়েছি, বিকজ ওখানে আমি কাজটা করতে গেছিলাম। কাজ করতে গিয়ে যদি একখানি ব্লগ বানিয়ে ফেলতাম, হ্যাঁ ব্লগটাও আমার কাজ, বাট সেটা হয়তো ওদের কাছে একটু ইরিটেটিং হতো, বিকজ ওদের স্টোরে অনেক কাস্টমার ছিল আমি যাওয়াকালীন, তো ওদেরকেও অ্যাটেন্ড করতে হচ্ছিল, সেই তুলনায় স্টাফদেরকে আমাকেও অনেক জিনিস দেখাতে হচ্ছিল, হেল্প করতে হচ্ছিল। তো সেই জন্য আমি ব্লগটা বানাইনি, বিকজ অনেক কাস্টমার ছিল, সবাই ব্লগে কমফোর্টেবল নয়, আর স্টোরের স্টাফরা নাও কমফোর্টেবল হতে পারতো। আমি আমার কাজটা করতে গেছিলাম, সেই কাজটা করে চলে এসেছি, অ্যান্ড তোমাদের সাথে ছোটো 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 ক্লিপ শেয়ার করেছি। এখন বাড়ি চলে এসেছি, খুব খিদে পাচ্ছে এখন আমার, অত কিছু খেয়েও, বাট মেকআপ এখনো তুলিনি, হাত পা ধুয়ে জাস্ট একটু এসিতে চালিয়ে হাওয়া খেলাম, এত গরম লাগছিল, এত একটা বাজে রোদ ছিল আজকে। চলো মেকআপ টেকআপ তুলবো। অ্যান্ড টুইঙ্কেল এসছে বাইরে, টুইঙ্কেল যদি আসে ওকে একটু ব্লগে নেবো, আর নয়তো ওর সাথে একটু দেখা করে আসি।